ফিলিং স্টেশনগুলোর সংকট তো আছেই, বাসাবাড়িতেও এর প্রভাব কেমন দেখছেন একটু সেখানকার বিস্তারিত জানাবেন। একটা বাসায় এসেছি মূলত এটি জেনে যে ঢাকা শহরের যতগুলো এলাকা রয়েছে তার মধ্যে মোহাম্মদপুর এবং আদাবরের সবচেয়ে বেশি সংকট, এবং সেটি আসলে একটু চাক্ষুষ দেখতে চাই। একটা কিচেনে আমরা একটু অনুমতি নিয়েই সেখানে আসলে প্রবেশ করতে চাই। একজন আসলে সেখানে এরই মধ্যে রান্না করছেন, তবে তিনি রান্না করছেন মূলত ইন্ডাকশন কুকারে, অর্থাৎ বিদ্যুতে চালিত যে চুলা রয়েছে সেটিতে তিনি রান্না করছেন। তিনি একটু আগে আমাদেরকে দেখাচ্ছিলেন যে তার যেই গ্যাস সংযোগ অর্থাৎ তিতাসের একটি সংযোগ রয়েছে তার এখানে, এবং তিনি আসলে বরাবরই সেই চুলাতেই রান্না করেন। সেটি আসলে বিভিন্নভাবে তিনি সকালবেলাতে পরখ করছিলেন সেই চুলাটি জ্বালানোর জন্য, কিন্তু সেটি আসলে জ্বালানো সম্ভব হয়নি। তার কারণ হচ্ছে লাইনে একটুও গ্যাস নেই। যদিও গ্যাসের ফ্লো যদি খুব সামান্যও থাকে, তবে একটু অল্প হলেও সেটি আসলে জ্বালানো সম্ভব হয়, সেটি আসলে সম্ভব হয়নি। এবং এটি আসলে একদিনের গল্প নয়, বরং এটি আরও 2 সপ্তাহ ধরে এরকম অবস্থা। তবে গত 3 দিনে এই সংকটটি একেবারে প্রকট হয়েছে। বলা যায় যে কোনোভাবেই লাইনে তারা গ্যাস পাচ্ছে না। সুতরাং একটা পরিবারের রান্না, এতগুলো মানুষের রান্না, এবং বিশেষ করে খাওয়া দাওয়া তো আসলে একটা খুব কষ্টকর অবস্থার মধ্যে দিয়ে যেতে হচ্ছে প্রত্যেককে। এবং এটি আসলে এই পুরো এলাকা অর্থাৎ মোহাম্মদপুর এবং আদাবরের যত মানুষের সাথে কথা বলেছি, বিশেষ করে পার্শ্ববর্তী যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে মূলত এই সংকটটি বেশ কিছুদিন ধরে চলছে। সব মিলিয়ে এটি আসলে সমাধান দরকার, এবং সেই সমাধান কতক্ষণে কিভাবে কি করে হবে সেই নিয়ে এক ধরনের জিজ্ঞাসা প্রশ্ন সবার মধ্যে রয়েছে, এবং সেই সমাধান কতক্ষণে হবে সেই বিষয়ে সরকারেরও স্পষ্ট বক্তব্য প্রয়োজন, সেটি মনে করছেন এই ভুক্তভোগী পরিবারগুলো। তাজনুর, আপনাকে ধন্যবাদ আমাদেরকে বিস্তারিত জানানোর জন্য।